Yusuf alayhi salatu wasalam, one of the greatest character in the history of humanity, one of the most successful personality in the history of humankind, one of the most revered and honored young men in the annals of human history. Yusuf alayhi salatu wasalam, যিনি মানব ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তিদের একজন, যিনি যৌবনেই তার নৈতিকতার এবং তার সফলতার সর্বোত্তম শিখরে তিনি আরোহণ করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, যারা জ্ঞান অর্জন করতে চায়, যারা জানতে চায়, যারা বুঝতে চায় তাদের জীবনটা কোন পথে চলবে, কোন পথ সফলতার পথ, এবং যুবক বয়সে যুবকদের জন্য বা যুবতীদের জন্য সত্যিকারের মডেল বা আইডিয়াল কি হওয়া উচিত, তাদের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইদের মধ্যে রয়েছে নিদর্শন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? এবং কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন the background behind the revelation of Surah Yusuf, it is the 12th surah of the Holy Quran, কোরআনের 12তম সূরা। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হয় তখন তার নবুয়তের 12তম বছর। এবং এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 12 ভাইয়ের ঘটনা বর্ণনা করা আছে। ইউসুফ এবং তার 11 ভাই, অর্থাৎ 12 ভাইয়ের কথা এখানে বলা আছে। এবং মানব জীবনে যখন 12টা বাজে তখন কি করতে হয় সেটি এখানে বলা আছে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন সবচেয়ে কঠিন সময় এসেছিল, যেটাকে আমরা বাংলায় বলি 12টা বাজা, অর্থাৎ খুবই কষ্টের সময়, ঠিক তখনই এই সূরাটি নাজিল হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই ওরিয়েন্টেশন এবং ইন্ট্রোডাকশন দিয়েছেন। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাক্ষাতের ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন। মেনওয়াইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং তার চাচাকে হারিয়েছেন। একজন ঘরে, অন্যজন বাইরে তার জন্য প্রোটেকশন এবং সলেস, অর্থাৎ তার প্রশান্তির কারণ ছিলেন একজন ঘরে, অন্যদিকে তার প্রোটেকশন, তার নিরাপত্তার কারণ ছিলেন বাইরে তার চাচা। এবং তিনি তায়েফে ক্ষত হন, বিক্ষত হন, আহত হন, এবং তার জীবনে এর চেয়ে কষ্টকর সময় আর কখনো বুঝে আসেনি, যখন তার মানুষরা তাকে হত্যার জন্য রক্তাক্ত করেছে। এমন একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ নির্দেশনা দিয়েছেন। আমি নিটারের আজকের আলোচনা করব যখন ভেবেছি, তখন আমি ভেবেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ দ্য বেস্ট রোল মডেল টু বি ফর দি স্টুডেন্টস এন্ড দ্য ইউথ অফ নিটার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে যদি আপনি ভাগ করেন তাহলে কমপক্ষে 6টি বা 7টি ভাগে আপনি বিভক্ত করতে পারেন। প্রথমত, তিনি তার বাবার সাথে বড় হয়ে উঠছিলেন, ভাইদের সাথে বড় হয়ে উঠছিলেন। একবার তিনি স্বপ্নে দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। যুবকদেরকে বলবো যে হোয়াট ইজ দ্য ড্রিম অফ ইউর লাইফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্বপ্নে দেখেছেন। আমাদের বর্তমান যুবকদের সবচেয়ে বড় প্রবলেম হলো তাদের স্বপ্ন নাই। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু যে স্বপ্ন আমাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সত্যিকার অর্থে বিশাল মানুষে পরিণত করবে, and his brothers 11 of them will fall in prostration for Yusuf, যে তার ভাইয়ের 11 ভাই তার জন্য সিজদায় লুটিয়ে পড়বে, অর্থাৎ তার আনুগত্য মেনে নেবে, তাকে সম্মান করবে, এবং তিনি তাদের লিডার হবেন, তিনি তাদের নেতা হবেন, তিনি তাদেরকে পথ দেখাবেন, দুনিয়া এবং আখিরাতের পথ। তিনি তাদের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করবেন, তিনি তাদেরকে সত্যিকার মানুষ হওয়ার পথ দেখাবেন। তিনি যখন তাদের দুর্ভিক্ষ হবে তখন তাদেরকে দুর্ভিক্ষের কবল থেকে তাদেরকে এবং তাদের জাতিকে, আশপাশের দেশগুলোকে তিনি মুক্তি দেবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এরকম স্বপ্ন দেখেছেন। আমরা বলবো যে যুবকরা, আপনারা কি স্বপ্ন দেখছেন বলেন? What is the dream you are
seeing, আপনি কি স্বপ্ন দেখছেন? তিনি বলেছেন ইন্নী রাআইতু, I have seen আহাদা আশারা কাওকাবা। রুইয়া শব্দটি কোরআনে এটি দুটো অর্থে ব্যবহৃত হয়, আলাম তারা, আরাআইতা। Sometimes it is for spiritual and intellectual thought, গভীরভাবে চিন্তা করা, ভাবা। আলাম তারা, আপনি কি ভাবেননি, আপনি কি দেখেননি? আরাআইতা, আপনি কি ভাবেননি তার বিষয়ে? আবার কখনো কখনো এটি দেখা, রুইয়া, স্বপ্নে দেখা। দুটো দেখাই অর্থে, কখনো কখনো আপনি স্বপ্নে দেখেছেন, অথবা আপনার স্পিরিচুয়াল আইস আছে, আপনার রয়েছে ইন্টেলেকচুয়াল আই, আপনার গভীর দৃষ্টি আছে, আপনি ইউ ক্যান ভিজুয়ালাইজ ইউর ফিউচার, আপনি আপনার ভবিষ্যৎ বুঝতে পারেন এবং দেখতে পারেন। অথবা আপনার ভবিষ্যৎ আপনি লিখছেন যে আপনি এই পথে আপনার নিজের জীবনকে আপনি পরিচালনা করবেন। আমি বরং আপনাদেরকে বলবো, বি লাইক ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের মতো হন, স্বপ্ন দেখুন। তিনি স্বপ্ন দেখেছেন। And now coming to the next episode, he has dreamed a dream. And now coming to his father, he said, Ya abati, oh my beloved father. Usually আমরা বলি না ও মাই beloved father, হে প্রিয় বাবা, এটা আমরা বলি না। সাধারণত আমরা বলি বাবা আই লাভ ইউ, বাবা আমি তোমাকে ভালোবাসি। এবং তিনি ইউসুফ আলাইহিস সালাম, ছোট ইউসুফ, তিনি বাবাকে বলতে শিখেছেন, বাবাকে তিনি বলছেন, বাবা আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ ড্যাড, আই লাভ ইউ পাপা। এই যে বাবার সাথে বা মায়ের সাথে রিলেশন ইউসুফ আলাইহিস সালাম দেখিয়েছেন। আপনারা যুবকরা বলুন তো, what sort of relation you maintain with your parents? আপনি আপনার পিতা মাতার সাথে কতটুকু সম্পর্ক রাখেন? যুবক জেনারেশনের আজকে অন্যতম প্রধান একটি প্রবলেম হলো তাদের প্যারেন্টস এর সাথে তাদের সম্পর্ক খুব ভালো না। আপনি কি হলফ করে কখনো বলতে পারেন আপনার বাবাকে, আপনি কি বলেছেন বাবা আই লাভ ইউ? ও মাকে বলেছেন মা আই লাভ ইউ, মা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি? এটা কি আপনি কখনো বলেছেন? আপনি how many times you have hugged your father or your mother? How many times you kissed your father or your mother? আপনি কতবার আপনার বাবার কপালে চুমু দিয়েছেন, আপনার মায়ের কপালে চুমু দিয়েছেন, অথবা তাদের পায়ে চুমু দিয়েছেন? কতবার আপনার ঘটেছে? অথবা কতবার আপনি তাদেরকে হাগ করেছেন? আপনি কতবার তাদের সাথে কমিউনিকেশন করেন? যখন বাবাকে বলা যায় আই লাভ ইউ বাবা, আমি তোমাকে ভালোবাসি বাবা, মা আমি তোমাকে মিস ইউ মা, আমি তোমাকে প্রচন্ড মিস করি মা। আপনি যখন ইউনিভার্সিটিতে থাকেন তখন আপনি ডেইলি কতবার ইউ মেক ইউর টাইম ইন অর্ডার টু কমিউনিকেট উইথ ইউর মাদার, উইথ ইউর ফাদার? হাউ মেনি টাইমস ইউ মেক ফোন কলস? আপনি কতবার তাদেরকে ফোন করেন? আপনি কি তাদেরকে মিস করেন কিনা? দ্রুত তাদের কাছে দৌড়ে যেতে চান কিনা? তাদের একটু সেবা করতে মনে চায় কিনা? তাদের খোঁজ খবর নিতে মনে চায় কিনা? নাকি বন্ধুদের আড্ডায় অথবা কথিত পড়াশোনার ফাঁকে আপনি সব ভুলে যান? আপনার সত্যিকার অর্থে কি করেন বলেন তো? আপনি কি বুঝেন? এরকম কমিউনিকেশন করার জন্য ইউ নিড এডুকেশন, এন্ড দ্য এডুকেশন ইজ টু কাম ফ্রম দ্য ভেরি এনভায়রনমেন্ট অফ ইউর হোম। আপনার বাসা থেকে নিশ্চয়ই এটা আসতে হয়। হোপফুলি আপনারও বাবা হবেন কোন এক সময়ে। আপনি যদি আপনার বাবা মাকে না বলতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি মা বা বাবা, এবং এটি যদি পার্টিকুলার এক ধরনের লোকের জন্য আপনি এটি রিজার্ভ করে রাখেন যে আপনি ওদেরকে কেবলমাত্র বলবেন আই লাভ ইউ, তাহলে ইউ আর এন এক্সট্রিমলি লুজার। তাহলে আপনি কিন্তু লস করছেন, আপনি জীবনের মর্মই বুঝেননি এখনো। কাদেরকে ভালোবাসতে হবে তা আপনি বুঝেননি। হতে পারে ইউ হ্যাভ নট লার্নড ইট ফ্রম ইউর ফ্যামিলি এনভায়রনমেন্ট। এবং এই কারণে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা এই অ্যাফেকশন লাভ এটা আপনাদেরকে শো করতে হবে। এটা শো করতে হবে। ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য এনভায়রনমেন্ট অফ ইউর হোম। আপনার বাসা থেকে এটা শিখতে হবে। যারা নিকটজনকে ভালোবাসতে পারে না তারা কিভাবে মানুষকে ভালোবাসবে? আপনি সমাজে পরিবর্তনের জন্য কাজ করবেন কিভাবে? ইউ উইল হ্যাভ টু লাভ পিপল। মানুষকে ভালোবাসতে হবে। যারা তাদের পিতামাতাকে ভালোবাসতে পারে না তারা অন্যকে ভালোবাসে কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে ভালোবেসেছেন ছোটবেলায়, এবং দেখুন পরবর্তীতে কিভাবে তিনি মানুষকে ভালোবেসেছেন। ইভেন when he was inside the prison, যখন তিনি কারাগারের মধ্যখানে ছিলেন, and there were many prison mates with him, অনেকেই তার সাথে কারাগারে যারা ছিলেন তাদেরকেও তার ভালোবাসা তিনি শো করেছেন। তাদের সাথেও তার ভালোবাসার আদান প্রদান হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এর কাছ থেকে আপনাকে শিখতে হবে, ইয়া আবাতি, ইয়া বুনাইয়া,
oh my beloved son, or I love you my son, I love you my father, I love you my mother, আমি আপনাকে ভালোবাসি বাবা, আমি আপনাকে ভালোবাসি মা, আমি তোমাকে ভালোবাসি আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এগুলো আপনাদেরকে বলা শিখতে হবে। এটা কালচার করতে হবে ফ্যামিলিতে। ইন্নী উহিব্বুক। আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় ভাজন কে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তিনি বলেন আয়েশাকে, আমার স্ত্রী আয়েশাকে। তিনি এতে he did not feel shy of expressing his love for his wife. তার স্ত্রীর জন্য ভালোবাসার শব্দ উচ্চারণ করতে তিনি এক ফোঁটা কুণ্ঠিত হন নাই, কারণ সবচেয়ে নিকটজনের জন্য ভালোবাসা প্রকাশ করতে হয়। অথবা যখন 11 জন নারীর গল্প আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এবং সেখানে উম্মু যার অথবা আবু যারের কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু কনক্লুশনে বললেন, আবু যার যেমনি ভাবে উম্মু যারকে ভালোবাসে, আয়েশা আমিও তোমাকে তেমনি ভাবে ভালোবাসি। তিনি বলেছেন যেমনি ভাবে খাদ্যের মধ্যে সারিদ হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় মানুষের কাছে, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের মধ্যে তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যেমনি ভাবে মাংসের ঝোল দিয়ে রুটি খেতে পছন্দ করেন, আপনি সবচেয়ে প্রিয় খাবার, ইউ এক্সপ্রেস ইট উইদাউট showing any shyness or hesitation, তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এবং অন্য স্ত্রীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করতেন। দ্য ইয়াং ম্যান, ইউ আর নট স্টিল ম্যারিড। আপনি যারা বিয়ে করেছেন অথবা যারা বিয়ে করবেন, আপনারা তো করবেন নিশ্চয়ই, অতএব সেই সময়ের জন্য এটা শিখে রাখুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে এটা শিখে রাখুন। একটা বন্ডিং, ফ্যামিলি বন্ডিং তৈরি করতে হয়। যদি আপনার ফ্যামিলি বন্ডিং যদি স্ট্রং না হয়, তাহলে বাইরে কোনোদিন আপনি বন্ডিং তৈরি করতে পারবেন না। If your contribution inside the family is not stronger, then your contribution in the society will not be stronger. যদি ফ্যামিলিতে আপনার কন্ট্রিবিউশন, পার্টিসিপেশন, এঙ্গেজমেন্ট, অ্যাটাচমেন্ট, কানেকশন যদি এটা স্ট্রং না হয়, তাহলে এটা বাইরে কোনোদিনই হবে না। যদি আপনি ফ্যামিলি এনভায়রনমেন্টটা ভালো করে না বুঝেন, তাহলে আপনি কোনোদিন বাইরে বুঝবেন না। ফ্যামিলি হচ্ছে ইউনিভার্স, এটা সত্যি করতে একটা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ফ্যামিলি, পরিবার। পরিবারে সবাই থাকে, যেমনি ভাবে বাইরে সবাই থাকে। একটা পরিবার যিনি সুন্দর করে পরিচালনা করতে পারেন, তিনি একটি রাষ্ট্র সুন্দর করে পরিচালনা করতে পারবেন। আপনাকে ইয়াং ম্যানদেরকে বলবো যে আপনার পরিবার, আপনার বাসা বাড়ি কিভাবে আপনি পরিচালনা করছেন, মানে আপনি কিভাবে আপনার পরিবারের সদস্যদের সাথে রিলেশন মেনটেন করছেন, ইট উইল আলটিমেটলি এফেক্ট ইউর রিলেশন উইথ দ্য আউটসাইডার্স। এবং এই কারণে আপনাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেরা তারাই যারা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে সেরা। আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে সেরা, তাদের প্রতি আমি সেরা। জিজ্ঞেস করে দেখো, আমার মেয়ে ফাতেমা আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আয়েশাও বলে আমাকে ইয়া রাসূলুল্লাহ, এবং আমার চাচারও আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ফুফুর আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ। সবাই আমাকে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার রিলেশন এরকম। তার মেয়ে যখন আসেন তখন তিনি তাকে ইস্তেকবাল করেন, ফাতেমা মাই মাদার ইজ কামিং, ফাতেমা আসছেন। এবং যখন তার কাজের মেয়ে উম্মে আইমান বারাকা, উম্মে আইমান বারাকাকে যখন তার কাজের মেয়ে এবং তার কৃতদাসী, তার বাবার কৃতদাসী, এবং তিনি তার বাবার কাছে ইনহেরিটেন্স হিসেবে উত্তরাধিকার সূত্রে যা পেয়েছেন, তার মধ্যে 2টি উট এবং পেয়েছেন হচ্ছে একজন কৃতদাসী। এই কৃতদাসীকে তিনি কি বলতেন? তিনি বলতেন উম্মি। তিনি কখনো উম্মে আইমান বলতেন না, অথবা বারাকা বলতেন না কখনো, তিনি বলতেন উম্মি। এবং তিনি বলতেন হিয়া উম্মি বা'দা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। তিনি কথা বলতেন, তিনি আমার মা, আমার মায়ের মৃত্যুর পর তিনি আমার মা। এবং তার বিয়ের সময় যখন তিনি যায়েদ ইবনে হারেসার কাছে তাকে বিয়ে দিচ্ছিলেন, তিনি সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার কাছে এমন একজন নারী আছে যে নারীর জান্নাতি, কিন্তু তিনি বৃদ্ধা, দেখতে শুনতে খুবই ইমপ্রেসিভ না, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কেউ কি আছো তাকে বিয়ে করবে? যায়েদ ইবনে হারেসা তার পালক পুত্র, এবং তিনিও আরেকজন ব্ল্যাক। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আই এম রেডি টু ম্যারি হার। রাসূল সাল্লাল্লাহু তার কাছে তাকে বিয়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন, যায়েদ তুমি জানো তোমার কাছে আমি কাকে বিয়ে দিয়েছি? যায়েদ চুপ করে আছেন। রাসূল বলেন, যায়েদ আমি তোমার কাছে আমার মাকে বিয়ে দিয়েছি। যায়েদ তুমি মনে রাখবে তিনি আমার মা, হিয়া উম্মি বা'দা উম্মি, তিনি আমার মা, আমার মায়ের মৃত্যুর পর তিনি আমাকে মায়ের মতো করে আগলে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের ক্ষেত্রে কেউ তাকে জোরাজুরি করবে এটা তিনি পছন্দ করতেন না। যতটুকু তার খেতে মনে চাইতো খেতেন, বাকিটা তিনি খেতেন না। কিন্তু একজন নারী কেবল তাকে জোর করতে পারতেন, তিনি হচ্ছেন উম্মে আইমান। তিনি বলতেন না, আপনার আরো খেতে হবে, খান।
এবং রাসূল একবার বলতেন না না ঠিক আছে আর নেব না, এক বলতেন না আচ্ছা ঠিক আছে দেন। তিনি একজনকে কোনোদিন ডিনাই করতে পারতেন, অথচ শি ওয়াজ হিজ স্লেভ গার্ল, তিনি ছিলেন তার কাজের মানুষ। আপনার বাসায় কাজের মানুষ যারা আছে তাদের সাথে আপনার রিলেশন কি? ইয়াং ম্যান, রিলেশন কি? আই এম টকিং অ্যাবাউট দ্য প্রবলেমস। আপনি বাসায়, এখানে ইউনিভার্সিটিতে কি প্রবলেম আপনি ফেস করেন, এখানে কি ক্রাইসিস ফেস করেন, সে জায়গায় আমি আসছি। কিন্তু আমি বলবো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু রিফ্লেক্ট হিজ লাইফ। ইউনিভার্সিটিতে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে উই ক্যানট বন্ড, উই ক্যানট ক্রিয়েট বন্ডিং অ্যামং আওয়ার ফ্রেন্ডস। আমরা এরকম কিছু বন্ধু তৈরি করতে পারি না যে বন্ধুরা আমাদের জীবন এবং মরণে আমাদের পাশে এসে দাঁড়াবে অথবা আমাদেরকে ফিল করবে। এরকম মানুষ তো আমরা তৈরি করতে পারি না। ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা এখন ভার্চুয়াল ফ্রেন্ডশিপ নিয়ে আমরা খুবই এঙ্গেজড। আমাদের একেবারে অ্যাকচুয়াল ফ্রেন্ডের খুবই অভাব রয়েছে। আপনি জানি না কতজন বন্ধু আপনি বানাতে পেরেছেন, কতজন বন্ধুকে আপনি একেবারে সলিড ফ্রেন্ড তৈরি করতে পেরেছেন যারা সত্যিকার অর্থে আপনাকে পরম ভালোবাসে। এরকম তো কতজন তৈরি করতে পেরেছেন? ভার্চুয়াল ফ্রেন্ডশিপ থেকে আমাদেরকে অ্যাকচুয়াল ফ্রেন্ডশিপে চলে আসা দরকার। এটা আমাদের একটা বড় ক্রাইসিস এই জায়গায়। এবং এই জায়গায় সবচেয়ে বড় যে প্রবলেম তা হলো যে আমাদের বন্ধু সার্কেল যারা, তারা সত্যিকার অর্থে আমরা সবচেয়ে ভালো মানুষকে বন্ধু বানাতে পারি না। দিস ইজ ওয়ান অফ আওয়ার ক্রাইসিস। দ্য হু আর ইউর ফ্রেন্ডস? আপনার বন্ধু কারা? আপনার বন্ধু কারা? আপনি ইউসুফ আলাইহিস সালামের কথা একবার চিন্তা করে দেখেন তো, তার সাথে বন্ধুত্ব কার তৈরি হয়েছে? তার সাথে তার বাবার বন্ধুত্ব তৈরি হয়েছে। বাবাকে? বাবা হচ্ছেন নবী, তার সাথে তার বন্ধুত্ব সবার চেয়ে বেশি। এবং কথাবার্তার মানে কিভাবে দেখেন, তার সবচেয়ে প্রাইভেট এন্ড ইন্টারনাল ইস্যুটা তিনি তার বাবার সাথে শেয়ার করেছেন। বাবা, আমি স্বপ্নে দেখেছি এটি। এবং আপনারা বলেন, আপনার কতজন আপনাদের স্বপ্নের কথা আপনাদের বাবাদের সাথে অথবা আপনাদের ক্লোজ কতজন ফ্রেন্ড আছে যাদের সাথে আপনি এটা শেয়ার করতে পারেন? আমাদের তো এখন একটাই ফ্রেন্ড, তা হলো ফেসবুক। যা হয় তাই একটা ফেসবুকে লিখে দিই। দুনিয়ার মানুষ জানে, কিন্তু আমার ক্লোজেস্ট ওয়ান তাদের সাথে কোনো সম্পর্কই নাই। তারাও ফেসবুক পড়ে আমাদের ব্যাপারে জানতে হয়, এছাড়া জানার কোনো উপায় নাই। যাও আমার ফেসবুক পড়ে নাও, তাহলে বুঝবা আমি কেমন বা আমার কি সমস্যা। ফেসবুক পড়লেই তো দেখতে পারবো আমার সমস্যা কি। I don't have anyone in whom I can confide my information or my problems or my sufferings, my pains. এটা আমি করতে পারি না। ফ্রেন্ডশিপ, সবচেয়ে ভালো বন্ধু তৈরি করুন, যে সকল বন্ধুরা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আপনি কাদেরকে বন্ধু বানাচ্ছেন? তারা আপনাকে কি হুইসপারিং করছে? কখনো কখনো খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক অনেক উত্তম। এটি খুবই গুরুত্বপূর্ণ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন যে আমি এরকম এরকম স্বপ্নে দেখেছি, এবং বাবাকে তিনি অ্যাপ্রোচ করলেন যেভাবে, সে অ্যাপ্রোচ এটা কেবলমাত্র ফাইন্যান্সিয়াল ইস্যু ছিল না। আমরাও কেবলমাত্র আমাদের মাথায় একটাই মাত্র চিন্তা আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এমনকি নিটারে, নিশ্চয় নিটার হয়তো ডিফারেন্ট হবে, কিন্তু অন্য জায়গায় আমরা দেখেছি যে আমাদের স্বপ্ন কেবল একটাই, তাহলে যে আফটার গ্র্যাজুয়েটিং আউট অফ দ্য ইউনিভার্সিটি আই উইল গেট এ জব, I will be entering into the job market, একটা হাইলি পেইং স্যালারি, হাইলি পেইং একটা চাকরি করব, তারপরে এই এবং পিতামাতাকে কিছু টাকা পয়সা দেব। অনেকেই তো এমনই করেন যে আপনি বাইরে চলে যাবেন, সেখানে আপনি এস্টাবলিশড হবেন এবং পিতামাতাকে কিছু টাকা পয়সা দেবেন। সো ইউ ওয়ান্ট টু মেইনটেইন এ রিলেশন অফ এ ফাইন্যান্সিয়াল রিলেশন উইথ ইউর প্যারেন্টস, যে তাদেরকে কিছু টাকা পয়সা দেয়া, তাদেরকে কিছু সার্ভিস প্রোভাইড করা, তাদেরকে কিছু গিফট প্রদান করা, অথবা তাদের লাইভলিহুডের জন্য তাদের ডেইলি এক্সপেন্সেস আছে, এগুলো আপনি কেবলমাত্র মেনটেন করবেন অথবা এখানে আপনি সাপোর্ট প্রদান করবেন। আপনি এই ব্যাপারে চিন্তা করছেন, কিন্তু এর বাইরে আর অনেক কিছু আছে। এই রিলেশনটাকে আপনার তৈরি করা দরকার, সো দ্যাট এটা বাইরে এসেও আপনি বাইরে কাকে বন্ধু বানাচ্ছেন, কাদেরকে আপনি বন্ধু বানাচ্ছেন, সেটি যেন ওইখান থেকে, ওই ইনসাইট যেন আপনি ওইখান থেকে নেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটা ইনসাইট তিনি এখান থেকে নিয়েছেন। এখান থেকে নেয়ার পর তার বাবা তাকে কিছু ভালো পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? তিনি বলেছেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। তিনি বলেন, বাবা আমার, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নগুলো তুমি তোমার ভাইদের কাছে বলে বলে বেরিয়েও না। তুমি যা স্বপ্নে দেখেছো তুমি তোমার ভাইদের কাছে এটা বলিয়ে বেরিয়েও না, কারণ মানুষের মধ্যে একটা জেলাসি সবসময় কাজ করে। এই জেলাসির কারণে হতে পারে তারা তোমার ক্ষতি করবে, কারণ শয়তান তো আছেই। নিউটনের ফ্রেন্ডসদেরকে আমি বলবো যে আপনি এবং আমরা আসলে বলি কি, আমাদের একটা বড় প্রবলেম হলো আমরা যা বলি তা করি না, এবং যা করি তা আমরা বলি না। হোয়াট ডু ইউ সে? আপনি বলেন কি? আপনার মুখের ভাষা কি? আপনি বলা শিখছেন কিনা বা শিখেছেন কিনা? আপনার শব্দ চয়নগুলো কি? এবং আপনি
যেভাবে আপনার ভবিষ্যৎকে সাজাতে চান, সেই ক্ষেত্রে আপনি কার পরামর্শ নিয়ে আপনার ভবিষ্যৎটা সাজাচ্ছেন? যেভাবে ইউসুফ আলাইহিস সালাম সাজিয়েছেন, আপনার ভবিষ্যতের প্ল্যানটা আপনি কিভাবে নিচ্ছেন? এবং আপনি এই ভবিষ্যতের প্ল্যানটা নেয়ার ক্ষেত্রে আপনি খুবই ভালো দিনদার মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন কিনা, আর সেটা আপনি কিভাবে এক্সপ্রেস করছেন বা সেটা আপনি কিভাবে বর্ণনা করছেন, সেটা একবার দেখেন তো। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা তাকে পরামর্শ দিলেন যে তুমি এটা 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 করো না, কারণ কখনো কখনো আপনার ভবিষ্যতের যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলো কখনো কখনো আপনাকে গোপন করে রাখতে হয়। মনে রাখবেন, কখনো কখনো প্ল্যানগুলো কিছু কিছু জিনিস গোপন করে রাখা মানে হচ্ছে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানো। কারণ কখনো কখনো আপনার বিরুদ্ধে আপনার সবচেয়ে নিকটজন শত্রু হয়ে যেতে পারে। হতে পারে মেবি দ্যাট ইউর ফ্রেন্ডস, অ্যাজ ইট হ্যাপেন্ড ফর ইউসুফ আলাইহিস সালাম, দ্যাট হিজ ওন ব্রাদার্স went against him, তার নিজের ভাইরা কিন্তু তার বিপক্ষে চলে গেছে। এটা হতে পারে আপনার বন্ধুরা, হতে পারে এমন হতে পারে যদি আপনি একেবারে ক্লোজ ফ্রেন্ড যদি না বানাতে পারেন, বা একেবারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে অথবা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসবে, এরকম বন্ধু যদি না বানাতে পারেন, তাহলে ওরকম প্রবলেমে কিন্তু আপনি নিজেও পড়ে যাবেন। হতে পারে সে হয়তো আপনাকে সিনেমার দিকে টেনে নিয়ে যাবে, আপনাকে হয়তো গানের দিকে টেনে নিয়ে যাবে, অথবা আপনাকে কথিত খেলাধুলা ইত্যাদির নামে যেগুলো রয়েছে, অর্থাৎ ধরুন যেগুলোর মধ্যে জুয়া রয়েছে, গ্যাম্বলিং রয়েছে, এগুলো দিকে হয়তো আপনাকে টেনে নিয়ে যাবে, কখনো কখনো ড্রাগের দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে, এরকম হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা কি করেছেন? তারা যখন শুনেছেন তার এরকম এরকম একটা সম্ভাবনা আছে, তখন তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। মানুষকে কেবল ফিজিক্যালি মারা যায়, মানুষ তো স্পিরিচুয়ালি আরো অনেক 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 আগে মারা যায়। আমাদের নেটের সহ ইউনিভার্সিটির ফ্রেন্ডদের একটা বড় প্রবলেম হলো যে মোস্ট অফ দেম আর, নেটের কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি, মোস্ট অফ দেম আর ফিজিক্যালি অ্যালাইভ বাট স্পিরিচুয়ালি ডেড। অনেকেই তারা শারীরিকভাবে তারা জীবিত, কিন্তু আধ্যাত্মিকভাবে তারা মৃত। আচ্ছা বলেন তো, আপনার আধ্যাত্মিকতা কতটুকু? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছেন যে 11টি তারকা তাকে মানে তাকে সেজদা করবে, এবং একটা চাঁদ এবং একটা সূর্য তাকে সেজদা করবে। ইউসুফ আলাইহিস সালাম এরকম স্বপ্নে দেখেছেন। আপনারা বলেন তো, এরকম এরকম মানে দিনই এরকম স্বপ্ন আপনি, অথবা ধরুন আপনি কাবা শরীফের ইমাম হবেন, একটা এক্সাম্পল বলছি, বাইতুল আপনি ইমাম হবেন, অথবা আপনি পৃথিবী খ্যাত একজন ইসলামিক স্কলার হবেন, অথবা দাইয়াতুল ইসলামিয়া একজন বড় ইসলামিক স্কলার হবেন, একজন বড় দাঈ হবেন, দিনের একজন বড় খাদেম হবেন। এটা স্বপ্ন দেখা কিন্তু সাধারণ ইস্যু নয়। অথবা আপনি মানবতার সার্ভিস করবেন, মানুষের খেদমত করবেন, অথবা ড্রিম অফ বিকামিং দ্য প্রেসিডেন্ট অর দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যে আপনি বাংলাদেশকে যত ধরনের প্রবলেম আছে এগুলো থেকে বের করার জন্য আপনি এরকম একটা স্বপ্ন দেখছেন। আপনি ওয়াই ডোন্ট ইউ ড্রিম ইট? কেন আপনি স্বপ্ন দেখছেন না? এরকম একটা স্বপ্ন দেখার জন্য ওরকম বিশাল একজন ব্যক্তিত্ব নিজকে আগে থেকেই তৈরি করতে হয়। ছোটবেলায় এরকম একটা সম্পর্ক তিনি ডেভেলপ করেছেন যে তিনি এরকম স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাকে এরকম স্বপ্নে দেখিয়েছেন। আপনি জানেন স্বপ্ন 3 জায়গা থেকে আসে, কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে আসে, কখনো শয়তানের পক্ষ থেকে, কখনো আমরা যে সাবকনশিয়াস মাইন্ডে আমরা যা চিন্তা করি তা আমাদের আসে। কিন্তু অন্য জায়গায় আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বা ছাত্রীদের সাথে বা ইয়াং জেনারের সাথে আল্লাহ সম্পর্ক ডেভেলপ করে না। Get connected with Allah. Allah subhanahu wa ta'ala is the powerhouse. La hawla wa la quwwata illa billah. আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার দিকে একবার তাকান তো, আমরা কতটুকু মানুষ। যদি আকাশের মহাকাশের মহাবিশ্বের দিকে একবার তাকান তো, সূর্যের দিকে একবার তাকান তো, এই সূর্য আমাদের চেয়ে কত লক্ষ গুণ বড়, কত কোটি মানে 15 কোটি কিলোমিটার দূরে যদি সূর্য অবস্থান করে, তাহলে সূর্যটা কত বড় একবার চিন্তা করে দেখেন। আপনি এখান থেকে ছোট দেখতে পান, কিন্তু কত বড় এই সূর্য। এই সূর্য যে গ্যালাক্সিতে বসবাস করে, এই সূর্য যে গ্যালাক্সিতে মিল্কি ওয়েতে বসবাস করে, সেই মিল্কি ওয়েতে তো এরকম সৌরজগৎ আছে 200 বিলিয়ন থেকে 400 বিলিয়ন। আর এই গ্যালাক্সি যেই ইউনিভার্সে বসবাস করে, ওই ইউনিভার্সে টোটাল প্রায় 20,000 কোটি থেকে শুরু করে 40,000 কোটি এরকম গ্যালাক্সি আছে একটা ইউনিভার্সে। আপনি চিন্তা করে দেখেন তো, তাহলে আমরা কতটুকু ছোট, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল করে। এভরিথিং ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। Whatever you see in the heavens and the earth, everything is created for you, as if you are at the center of a play, of a drama. হতে পারে আপনি যেমন একটা নাটকের একেবারে মঞ্চে আপনি আছেন, অথবা আপনি কোন একটা বড় একটা দৃশ্যায়ন হচ্ছে, এই দৃশ্যে আপনি সেন্টারে আছেন এবং আপনাকে ইউ আর দ্য প্লেয়ার দেয়ার, আর আপনি সেখানে হচ্ছেন ইউ আর দ্য মেইন কাস্ট, এবং আপনাকে কেন্দ্র করে সকল তারকা, চাঁদ, সূর্য এবং সব ধরনের মরিচা যে বাতি আছে বা লাইটিং আছে, এটা আপনাকে কেন্দ্র করে সব তৈরি হয়েছে। এই পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু তৈরি করা হয়েছে। মনে হচ্ছে এই পৃথিবী যেন, এবং একটাই মাত্র গ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে, আর কোনো গ্রহ নাই।
আপনাকে এই শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাখলেন, এবং এই পৃথিবী তৈরি করার জন্য আল্লাহ সময় নিয়েছেন 4 দিন কোরআনের ভাষ্য অনুসারে, আর এই বিশাল যে মহা জগৎ এর কথা বলছি সেটার জন্য তিনি 2 দিনের সময় নিয়েছেন। তাহলে এই পৃথিবী এর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মমত্ব এবং ভালোবাসা কেন এত বেশি? ইট ইজ বিকজ অফ ইউ, আপনাদের জন্য। সো ওয়াই ডু ইউ লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ? হোয়াট অ্যাবাউট ইউর কানেক্টিভিটি উইথ আল্লাহ? আপনি কার সাথে কানেক্টেড হচ্ছেন? আপনার শক্তি দরকার, ইউতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব প্রদান করেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে তিনি রাজত্ব কেড়ে নেন। আর হচ্ছে প্রদান করেন সসম্মানে, যখন তিনি নিয়ে যান, যখন তিনি জুলুম করেন মানুষের উপর, অত্যাচার করেন, মানুষের রক্তপাত করেন অথবা মানুষের অধিকার লঙ্ঘন করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে তাদের কাছ থেকে এটা ছিনিয়ে নেন। আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড না হন, তাহলে আপনি ফেরাউনের চেয়ে তো বড় পাওয়ারফুল হতে পারবেন না নিশ্চয়ই। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সে কথা ফেরাউন বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে away from his kingdom, his people, his properties, his persons, his powerhouse, সব জায়গা থেকে অনেক দূরে একটা সমুদ্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিমজ্জিত করেছেন, alone and alas, সেখানে সে একা নিমজ্জিত হয়ে পড়েছে। Power তো comes from Allah as a test, property comes from Allah as a test, followership comes from Allah as a test, এটা পরীক্ষা হিসেবে আপনার কাছে আসে। যুবকদের বলছি, আপনাদের প্রচুর পরিমাণ শক্তি আছে, পাওয়ার আছে আপনার শরীরে, এই পাওয়ার দিয়ে আপনি what do you do, আপনি করছেন কি? If you cannot get connected with Allah, তাহলে you are surely a loser. আপনার সময়টাকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য কাটছে। এই ছোট্ট ইউসুফ যদি স্বপ্নে দেখতে পারে তারকা, 11টি তারকা, একটি চাঁদ এবং সূর্য তাকে সিজদা করছে, আপনাকে কেন করবে না বলেন? আপনি কেন করবেন? আপনি তার চেয়ে ইজিট। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ যখন কোন যুবককে দেখতেন তিনি তখন বলতেন, এই যুবকের ওর তো শক্তি অনেক বেশি, ও আমার চেয়ে বেশি ইবাদত করে, নিশ্চয়ই আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। এবং এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমরা যারা বৃদ্ধ বয়সে মসজিদে যাই, নামাজ আদায় করি, সূরা কেরাত গুলো ঠিক মতো বলতে পারি না, কোনটা পড়েছি তা মনে থাকে না, কিন্তু যুবকরা তো তাদের প্রত্যেকটা কিছু একেবারে ফটোজেনিক মেমোরি, এই ফটোজেনিক মেমোরিতে তাদের সব গেঁথে আছে। আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরম ভালোবাসা শুরু করে দেন। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে একদল আছে যুবক, যারা তাদের সময়ে অথবা তাদের যৌবন তারা কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে। তারা কাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকলে, বৃদ্ধরা ডাকলে, কতবার ডাকলে আল্লাহ কয়বার সাড়া দেবেন জানি না, কিন্তু আপনি ডাকার সাথে সাথে তিনি সাড়া দেবেন, কারণ জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার স্রষ্টা, তিনি জানেন আপনার পাওয়ার কি, আপনার শক্তি কি, আপনাকে দিয়ে কি করা যায় তিনি জানেন। এবং যুগ যুগ ধরে তিনি যত পরিবর্তন করেছেন এই পৃথিবীতে, সকল পরিবর্তন তিনি যুবকদের মাধ্যমে করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীকে ইব্রাহিম, শরীকে মূসা, শরীকে ঈসা, শরীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শরীকে তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে প্রচন্ড প্রেমময়, কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা প্রচন্ড সোচ্চার এবং শক্তিশালী। তাদের শক্তি তারা ব্যয় করে, পাওয়ার ব্যয় করে এগেইনস্ট দ্য এনিমিস অফ আল্লাহ, এবং তাদের সফটনেস তারা তুলার মতো নরম হয়ে যায়, রেশমের মতো কোমল হয়ে যায়। মুসলিমদের জন্য, দিনী ভাইদের জন্য তারা কোমল হয়ে যায়। আল্লাহ সুবহানাহুর সাথে আপনার রিলেশন লেভেল কি, কতটুকু রিলেশন আপনি তৈরি করেছেন? ডু ইউ পারফর্ম ইউর সালাহ? যুবকদের বড় প্রবলেম হলো আপনি নামাজ পড়েন বা কখন পড়েন। অনেকে আমাকে এরকম প্রশ্ন করে, স্যার 5 ওয়াক্ত একসাথে পড়ে ফেলি। সুবহানাল্লাহ, এনার্জি লেভেল কি, 5 ওয়াক্ত একসাথে পড়ে ফেলে, অনেক সময় সময় পায় না। তো সবকিছুর জন্য সময় আছে, কিন্তু এখানে সময় নাই। মনে রাখবেন, সালাত এটি আপনার জন্য ডায়েট, এটি ফুড। মানুষ কেবল খেয়ে বাঁচে না, মানুষ খেলে ওবেসিটি নামক রোগ হয়। কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চান, এমনি তো হাদিসে এসে তাহাজ্জুদে নামাজ পড়লে মানুষ সুস্থ থাকে। কখনো কি তাহাজ্জুদে নামাজের এই পিস এন্ড ট্রাঙ্কুইলিটি কখনো ফিল করেছেন কিনা? ফিল যদি না করেন তাহলে দাঁড়ান, তাহাজ্জুদ দাঁড়িয়ে দেখুন,
কি ফিলিং তৈরি হয়, গোটাটা দিন মনে হচ্ছে যেন আপনি জান্নাতি জীবন কাটাচ্ছেন। আপনি কি সুন্নাহ নামাজগুলো পড়েন? সুন্নাহ নামাজগুলো পড়ে দেখেন, একাগ্রতার সাথে দেখেন আপনার অন্তরটা কিভাবে তৈরি হয়। মনে রাখবেন এই অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন এমন ম্যাটেরিয়াল দিয়ে, যে ম্যাটেরিয়াল কেবলমাত্র আল্লাহর স্মরণেই প্রশান্ত হয়, আর কোনো কিছুর মাধ্যমে না। নো ম্যাটেরিয়াল পজিশন ক্যান গিভ ট্রাঙ্কুইলিটি, পিস এন্ড সলেস ইন ইউর হার্ট, ক্যান মেক ইউর হার্ট স্যাটিসফাইড। আপনার অন্তরকে কোনোদিনই প্রশান্ত করতে পারে না। আপনি দেখেন না, লোকেরা 16 বছর পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করলো, তারপরে তারা মুহূর্তের মধ্যে বুদবুদের মতো তারা উড়ে যায়। কি কারণে উড়ে গিয়েছে? উড়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে ওই যে স্রষ্টার সাথে রিলেশন লুজ হয়ে গিয়েছিল। লুজ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যেই কিভাবে তাদেরকে শেষ করে দিয়েছেন। এটা পৃথিবীতে এরকম ঘটনা একটাই ঘটেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত। কিয়ামতের আগে আর ঘটবে কিনা জানি না, যে একটা রাষ্ট্রের একটা প্রধানতম যারা গোটা একটা পরিচালনা করে, সংসদ পরিচালনা করেছে, এর মধ্যে একজনও নাই কোথাও, পৃথিবীতে একটাও ঘটে নেই। আমি এক জায়গায় বলেছিলাম যে এরকম হয়েছে যে জাতীয় মসজিদের খতিব সাহেবকে পর্যন্ত পালাইতে হয়েছে, কি পরিমাণ অবস্থা ছিল। খতিবকে পালানো লাগে মানে কি? মানে এটা কিভাবে সম্ভব? এটা তো ইট নেভার হ্যাপেন্ড ইন দি হিস্ট্রি অফ হিউম্যানিটি। যেটা কেন ঘটে? ঘটার একটাই কারণ, আপনি কত পাওয়ারফুল হবেন, কিন্তু ইফ ইউ লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ, তাহলে নান উইল বি এবল টু সেভ ইউ, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। সেজন্য বন্ধুরা, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য আপনি আল্লাহর বুক পড়ুন। সবচেয়ে বড় প্রবলেম যুবকদের জন্য, আপনি অমকের উপন্যাস তমকের উপন্যাস, এমনকি আপনাদের এই দেশে যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হবে, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার পেছনে যারা তীব্র আন্দোলন করেছে, ওই সকল ব্যক্তিদের পর্যন্ত বইপত্র আপনার গোগ্রাসে গিলতেই থাকেন, কিন্তু আল্লাহর বই পড়ার একটুকু সময়ও নাই আপনাদের, তাই না? আল্লাহর বই পড়ার সময় নেই আপনার। বস্তা পচা উপন্যাস পড়েন, এই উপন্যাসের মধ্যে, এই গল্পের মধ্যে কিছুই নাই, কিন্তু সেগুলো পড়ে তো আপনাদের রাত যায়, আপনাদের দিন যায়। কিন্তু যেই বইয়ের প্রত্যেকটা শব্দ আপনাকে জ্ঞানী গুণী মানুষে পরিণত করবে, তা একবারও আপনি পড়ার সময় হয় না। I don't know how many times, whether in your lifetime you have read the translation of the Holy Quran once. আমি জানি না, যদি আপনার জীবনে একবারও কোরআনের শুধুমাত্র অনুবাদ না পড়ে থাকেন, তাহলে you are surely loser, you are surely in a loss, in a big loss. আপনি বুঝেননি এখন, এটা আল্লাহর বাণী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আপনি বহু কোটেশন মুখস্থ করেন, অমুকের কোটেশন তমুকের কোটেশন, বাট হ্যাভ ইউ মেমোরাইজড দ্য কোটেশনস গিভেন বাই আল্লাহ? আল্লাহর কথা কি আপনি কখনো মুখস্থ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ অথবা একটা বাক্য, একটা মাত্র আয়াত, এটি একজন মানুষের জন্য রেভলিউশনারি হতে পারে, মানুষের গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনি জানেন পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ। বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান মিলার, তিনি এসছেন কেবলমাত্র কোরআনের মধ্যে ভুল ধরার জন্য, ম্যাথমেটিক্যাল মিস্টেকস। অথবা যদি আপনি কোরআন, বাইবেল, মরিস বুখারীর কথা যদি বলেন, তাহলে এখানে সায়েন্টিফিক কি মিস্টেক আছে এটা ধরতে এসেছেন। And these people were so miraculously amazed by the Quran, যে তারা কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করেছে। এক ইউরোপিয়ানকে একবার প্রশ্ন করা হলো, যিনি নাবিক ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তাকে বলা হলো যে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? তিনি বলেন, আমার কাছে হঠাৎ করে একটা বই আসলো, বইতে আমি দেখলাম সমুদ্রে যখন একজন মানুষ থাকে তখন তার যে অনুভূতি হয়, এই অনুভূতিটি পৃথিবীর কোনো বই কোনোদিন বলতে পারে না, এইভাবে বলতে পারে না। আমি বহু বই পড়েছি, আমি নিজেও বলার চেষ্টা করছি, বলতে পারিনি। কিন্তু আমি একটা বই পেলাম, এই বই এর মধ্যে এটা লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম বইটা কার উপর নাজিল, এই বইটা কি? তিনি বলেন যে এই বইটা, এটি হচ্ছে আরবের মরুভূমির একজন লোক, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর এটি নাজিল হয়েছে। তিনি বললেন তিনি কে? আমি তার ব্যাপারে খোঁজ করা শুরু করলাম, এবং আমি যখন শুনলাম হি ইজ দ্য প্রফেট অফ আল্লাহ এন্ড দ্য বুক ওয়াজ রিভিলড ফ্রম আল্লাহ, তখন আমি বুঝলাম যে সমুদ্রের স্রষ্টাই কেবলমাত্র সমুদ্রের ব্যাপারে বা ওশনোগ্রাফির ব্যাপারে, ওশন
ওশান সায়েন্স এর ব্যাপারে বলতে পারে, এইভাবে বলতে পারে, আর কেউ বলতে পারে না। যখন আমি বুঝলাম যে তিনি এটি করেছেন, তখন আমি নিশ্চিত হলাম যে তিনি সত্যি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নবী বা রাসূল হওয়া ছাড়া কোনো উপায় নাই, এবং তখনই আমি এই কিতাবের প্রতি ঈমান আনলাম। কেবল একটি উপাখ্যান, এরকম অসংখ্য উপাখ্যান আছে মানুষদেরকে মোমেন বানিয়ে ফেলে। তাহলে আপনি কিতাব পড়েছেন কিনা? এই কিতাবের সাথে আরেকটি বিষয়, তাহলে আপনার এই নবীর জীবনী আপনি পড়েছেন কিনা? আমাদের অনেক পড়ার, এখন তো আমরা কেবলমাত্র ফেসবুক রিডার, এখন আমরা যা পড়ি তা হলো ফেসবুক। এমনকি বড় যদি কোনো ওইখানে প্যারা থাকে তাইলে আমরা এটা পড়ি না, এত বড় পড়া পড়ে কে? বইও তো আমরা পড়ি না, কেবল নোট পড়ি, পরীক্ষার আগে কেবল নোটশিট ইত্যাদি নিয়ে কেবল আমাদের পড়াশোনা, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। পড়ার অভ্যাস আমাদের একেবারে কমে গেছে। বন্ধুরা, আপনাদের বড় একটা প্রবলেম হলো ইউ কুড নট ক্রিয়েট দ্য কালচার অফ ইকরা। ইকরা কালচার এখন আমরা তৈরি করতে পারি নাই। ইকরা কালচার তৈরি করতে হবে, and the ইকরা কালচার should start with the reading of the holy Quran. ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, বায়োলজি, যিনি মানুষকে আলাক থেকে তৈরি করেছেন। অতএব আপনাকে পড়তে হবে।